আল্লাহর ওলি মারা গেলেন, হাজার হাজার মানুষের সমাগম। একজন আল্লাহওয়ালা বুজুর্গ মারা গেল, উনার জানাজার নামাজটা আমরা পড়িয়েছি। এই নিয়ত করে সবাই আল্লাহর ওলি জানাজার নামাজের শরীক হওয়ার জন্য হাজির। এখন দেখা যায় মানুষের জায়গা হয় না, হাজার হাজার জনতা, হাজার হাজার ওলামায়ে কেরাম সবাই যখন দাঁড়ায় আছে, কে জানাজার নামাজ পড়াবে টেনশনে আছে। খাদেম ডাক দিয়া কয়, আপনারা ময়দানে দাঁড়ায় আছেন, কিন্তু কে জানাজার নামাজের ইমামতি করাবে? খাদেম তখন ডাক দিয়া কয়, ও উপস্থিত জনতা, আল্লাহর ওলি কুতুবউদ্দিন আমাকে বলে গেছে, যার ভিতরে 4টা গুণ আছে সে আল্লাহর ওলির জানাজার নামাজের ইমামতি করাতে পারবে, অন্যথায় কেউ জানাজা পড়ানোর সুযোগ নেই। 1 নাম্বার, খাদেম ডাক দিয়া কয়, শোনেন, যার জীবনে কোনোদিন তাকবীরে ওলা ছুটে নাই, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, যার জিন্দেগিতে কোনোদিন আসরে 4 রাকাত সুন্নত নামাজ ছুটে নাই, যার জীবনে কোনোদিন বেগানা কোন মহিলার দিকে তাকাই নাই, এমন কোন আল্লাহর ওলি ময়দানে আছেন? যদি তাকেন, এই 4 গুণ যদি আপনার ভিতরে থাকে, দেরি করবেন না, তাড়াতাড়ি চলে আসেন, আল্লাহর ওলির জানাজার নামাজটা পড়ায়া দেন। খাদেম যখন এই কথা বলে, এমনি মানুষগুলি সবাই হা করে তাকায়া ছিল। এখন দেখা যায় এই 4টা গুণের কথা বলার পরে কেউ কোনো কথা বলে না, সবাই নিস্তব্ধ বিরাজ করতেছে, কেউ কোনো সারা শব্দ দেয় না। এমনিতে যখন কেউ সারা দেয় না, খাদেম আবার উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়া কয়, এই ময়দানে যদি কেউ না থাকেন তাহলে আল্লাহর ওলি এই কথা বলে যাইতেন না। সুবহানাল্লাহ জোরে কয়। অবশ্যই একজন না একজন এই ময়দানের মধ্যে আছে, এই 4 গুণওয়ালা ময়দানের মধ্যে একজন না একজন আছে। আল্লাহ কয়, আল্লাহর ওলি এই কথা বলে যাইতেন না, এটা আমার দৃঢ় বিশ্বাস। এই মুহূর্তে এই কথা বলে এবার আর কেউ কোনো কথা বলে না, কেউ সাড়াও দেয় না, খাদেমের কথা কেউ গুরুত্ব দেয় না, কারণ সবাই চিন্তা করে, হাই রে, আমার জীবনে কত তাকবীরে ওলা ছুটে গেল, আমার জীবনে কত তাহাজ্জুদের নামাজ ছুটে গেল, আমার জীবনে কত আসরে 4 রাকাত সুন্নত ছুটে গেল। অন্যায় ভাবে চোখ দ্বারা দিনা হয়ে গেছে, সবাই মনটা বড় দুর্বল। কে আল্লাহর ওলি জানাজার নামাজের ইমামতি করাবে? চিন্তায় পড়ে গেল। এমন কোন আল্লাহওয়ালা এই ময়দানের মধ্যে আছে? কত বড় বুজুর্গ, কত বড় আল্লাহওয়ালা, সবাই পেরেশান হয়ে গেল। খাদেম ডাক দিয়া কয়, তাহলে শুনে, যেহেতু ওই ময়দানের ভিতরে আল্লাহর ওলি আমাকে কোথাও বলেছেন, যদি এই 4 গুণওয়ালা কেউ না থাকে জানাজা পড়াবে না, আমাকে কবরস্থ করে আসবা। অতএব কেউ যেহেতু নাই, আর জানাজার নামাজ পড়া হবে না। খাদেম কয়, দৌড়, খাটের মধ্যে দৌড়, আল্লাহর ওলিকে জানাজা ব্যতীত কবরে রেখে আসবো। হাজার হাজার মানুষের সমাগম, সবাই তো আশ্চর্য হয়ে গেল, কিন্তু কেউ তো কোনো সারা শব্দ দেয় না। এই 4 গুণওয়ালা কেউ যদি না থাকে তাহলে জানাজাও পড়া হবে না। এমন একটা পেরেশানির ভিতরে সবাই পড়ে গেল। খাদেম রাগান্বিত হয়ে কয়, আর 1টা সেকেন্ড দেরি করা যাবে না, দৌড়। যখন এই কথা বলেছে, এমনি দেখা যায় পিছন দিক থেকে একজন আল্লাহওয়ালা বুজুর্গ আওয়াজ দিয়া কয়, আরে খাদেম একটু দাঁড়াও, আমার বন্ধু কুতুবউদ্দিনের লাশের সামনে আসার মতো একটু সুযোগ আমাকে করে দাও। আর একটু জোরে কান। যেই কেলে আওয়াজ দিছে, খাদেম দাঁড়াও, এমনি মানুষগুলির ভিতরে যেন জান ফিরে আসছে, পানি এসে দিয়া এমন কোন আল্লাহওয়ালা আওয়াজ দিল। এখন দেখা যায় এত বড় ওলি কিন্তু সবার পিছনে। আর আমাদের সমাজে এত বড় ওলি আছে, আয় সবার শেষে, যায় সবার আগে। কথা বল না,
আইবো জুমার নামাজের সবার শেষে ধাক্কায় গিয়ে ইমাম সাহেব পিছনে গিয়ে নামাজটা পড়িয়া কোন রকম 2টা রাকাত নামাজটা পড়িয়া আর দাঁড়াইবার সুযোগ নেই। কেউ যদি পিছনে শুনলো তার বন্ধ করতে খাড়ো ভালো লাগাটা দিলাম দেখে কথা গঙ্গা দিই আল্লাহ এই আল্লাহওয়ালা বুজুর্গ সবার পেছনে, কিন্তু এত আমল করার পরেও উনি বাহাদুরি করেন নাই। উনি পিছন দিক থেকে আওয়াজ দিয়ে কয়, খাদেম দাঁড়াও, আমাকে আসার মতো একটু সুযোগ দে। আল্লাহর ওলি মাথার মধ্যে রুমাল উঠিয়া এবার যখন সামনের দিকে আগায়, মানুষগুলি আশ্চর্য হয়ে তাকায় আছে। এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন বুজুর্গ যার ভিতরে 4টা গুণ আছে। আল্লাহর ওলির সামনে যাইতে যাইতে কুতুবউদ্দিনের লাশের সামনে গিয়ে দাঁড়ায় গেছে। ডাক দিয়া কয়, এ কুতুবউদ্দিন, তুমি তো বিদায় হয়ে গেলা, তোমার আমলের খবর তো দুনিয়ার কেউ জানে না আল্লাহ ছাড়া, অথচ তুমি আমার এত বড় সর্বনাশ করেছ। আমার এই আমলের কথা দুনিয়ার সবাইকে তুমি জানায়া দিলা, এত বড় সর্বনাশ কেন তুমি আমার করেছো? এই কথা বলে কপালে চমকায় আর কান্দে। আল্লাহর ওলি কান্না থামাইতে পারে না, কান্দে আর কয়, ও কুতুবউদ্দিন, এত বড় সর্বনাশ কেন আমার করছো? আমার এই আমলের কথা আমার আদরের মা জানে না, আমার বাবা জানে না, আমার আদরের বিবি জানে না, আমার সন্তান জানে না, আমার বন্ধু বান্ধব কেউ জানে না। আমার এই আমলের কথা শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ জানে, দুনিয়ার আর কেউ এই 4টা আমলের কথা জানে না। আল্লাহু আকবার। এই কথা বলি আল্লাহর ওলি কান্না থামায়া কয়, ও উপস্থিত জনতা, আমার বন্ধু কুতুবউদ্দিন যে 4টা গুণের কথা বলে গেছে, এই 4টা গুণ আমার মধ্যে বিদ্যমান আছে, আমার মধ্যে আছে। 1 নাম্বার হইল, শোনা, আমি বালেগ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত কোনদিন তাকবীরে উলা আমার ছুটে নাই। সুবহানাল্লাহ। আসেনি টাঙ্গায়? আর একটু জোরে কান। জীবনও তাকবীরে উলা ছুটে নাই। কেউ আসেননি যে তাকবীরে উলা জিন্দেগি তো ছুটছে না? আসেনি? নাই। আল্লাহর লেখা আমার জিন্দেগি তো তাকবীরে উলা ছুটে নাই। 2 নাম্বার, জিন্দেগিতেও আমার তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। 3 নাম্বার, আসরের 4 রাকাত সুন্নাত আমার জিন্দেগিতেও কাজা হয় নাই। জি বেটার সুন্নাত ছুটে না, এই বেটার তো ফরজ ছুটার কোনো কথাই নাই। আসরের 4 রাকাত সুন্নাত পর্যন্ত ছুটে না। আমি কোনদিন কোন বেগানা মহিলার দিকে জিন্দেগিতেও তাকাই নাই। এই 4টা গুণ আমার মধ্যে বিদ্যমান আছে। এই কথাগুলি বলে মানুষগুলি শুনে আর আনন্দের কান্না করে, আল্লাহ এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহওয়ালা, অথচ এত সাদা সিধা মানুষ, কেউ ভাবতেও পারে নাই এত বড় আল্লাহওয়ালা, এত বড় বুজুর্গ। এ বাবা, এখনো এই বাংলার জমিনে এমন আল্লাহওয়ালা আছে, হাত তুলতে দেরি হয়, দোয়া কবুল হইতে 1টা সেকেন্ডও দেরি হয় না। আর না হইলে আসমান আল্লাহ ধ্বংস করে দিত, জমিন ধ্বংস করে দিত। কেননা আল্লাহ তো নবীরে নিজেই জানাই দিয়েছেন যে এই পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত একজন ঈমানদার আল্লাহ আল্লাহ জিকির করেওয়ালা থাকবে, আমি আল্লাহ আসমান জমিন টিকায় রাখবো, এই পৃথিবী আমি আল্লাহ ধ্বংস করব না। আর যখন নাই পৃথিবীর জমিনে একজন ঈমানদারও নাই, আল্লাহরে ডাকার মতো কেউ নাই, সবাই পাপিষ্ট গুনাহগার, শুধু গুনাহ করে। আল্লাহ কয় সেই দিন আমি আল্লাহ এই পৃথিবী রাখবো না, সব ধ্বংস হয়ে যাবে। তাহলে বোঝা গেল একজন মুমিনের দাম আল্লাহর কাছে কম না বেশি? অনেক বেশি। আল্লাহর অনেক কথাগুলি বলে আর কান্না করে। মানুষগুলিকে ডাক দিয়ে কয়, পেরেশান হওয়ার দরকার নাই, যেহেতু আমার বন্ধু আমার আমলের কথা প্রকাশ করে দিল, তোমরা কাতার বন্দী হয়ে যাও। আমার বন্ধুর জানাজার নামাজটা আজকে আমি নিজেই পড়াবো।
সুবহানাল্লাহ আসেনি, আল্লাহ জানে কত বড় আল্লাহওয়ালা। আমার বন্ধুর জানাজা আমি নিজে পড়াবো, খাতার বন্দি হও, জানাজা শেষ খাদেমরা ডাক দিয়া কয় যাও আমার বন্ধুর কবরস্থ করো। যিনি জানাজার নামাজের ইমামতি করাইলেন উনি কে? এখন আছে যে আল্লাহর ওলি জানাজার নামাজের ইমামতি করাইলেন, ওনার নাম হলো শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি। উনি একজন দেশের বাদশা ছিলেন। সুবহানাল্লাহ বলি, একটা দেশের বাদশা, দেশ চালায় তাকবীরে উলা ছুটে না, দেশ চালায় তাহাজ্জুদ ছুটে না, দেশ চালায় আসরের 4 রাকাত সুন্নাত ছুটে না, দেশ চালায় কোন বেগানা মহিলার দিকে তাকায় না। আর আমরা যে অবস্থা, দুই একদিন তাহাজ্জুদ করতে এটা মাইকে কইয়া দেলা, আমরা তো অনেক বাদশা বলা তাহাজ্জুদের নামাজ পড়ি আমরা, আর এমনি দিয়ে সুদে কুসে খাইয়া সব বরবাদ, সব শেষ। তাহাজ্জুদের লাভ রাখি যত ধরনের ফিতনা আছে সবগুলির মধ্যে জড়িত। আবার বলে তাহাজ্জুদ বোঝা, এমন তাহাজ্জুদ আল্লাহর কাছে কবুলিত না, ঠিক কিনা জোরে কা? এ বাবা, এ শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি একটা দেশের বাদশা, একটা দেশের বাদশা হওয়ার পরেও কি পর্যন্ত আমল করেছে আল্লাহু আকবার, দুনিয়ার কেউ জানে না। এই আল্লাহ ওয়ালা এত বড় বুজুর্গ, উনি একটা দেশের বাদশা, দেশ চালায় তাকবীরে উলা ছুটে না, দেশ চালায় তাহাজ্জুদের নামাজ ছুটে না, দেশ চালায় আসরের 4 রাকাত সুন্নাত ছুটে নাই, দেশ চালায় বেগানা কোন মহিলার দিকে তাকায় নাই। এমন আল্লাহ ওয়ালা, এমন বুজুর্গ, এত আমল করার পরেও এই আল্লাহ ওয়ালা বুজুর্গের মনটা বড় দুর্বল। আল্লাহ না জানি আমলটা তোমার দরবারে কবুল হয় নাই, এত আমল করার পরেও মনের মধ্যে দুর্বলতা। আর আমরা সাপ্তাহিক একবার নামাজ পড়ি, এরপর দাওয়াতে তাবলীগের কাছে যদি কেউ বের হয় তখন স্লোগান দিয়া কয় আমার ঈমান ফাক্কা, হিন্দুরে গিয়ে দাওয়াত দে, আমাদের আলাপ নাই, ঠিক কিনা জোরে কয়? এর ঈমান বুঝি ফাক্কা, সাপ্তাহিক একবার নামাজ পড়ে আবার বুঝি ঈমান বুঝি ফাক্কা। আর এমন তালের ফাক্কা, আল্লাহ তোর যে কেমন ফাক্কা এটা আমার আমি আল্লাহ জানা আছে। আমরা তো ইমানদার দাবি করি, আমি ইমানদার, আমার মতো ইমানদারের কেডা আছে কয়? অথচ আল্লাহ কয় তুমি যে কেমন ইমানদার আমি আল্লাহ জানি। আল্লাহ আমাদেরকে ডাক দেয় আমিনু কামা আমানান নাস, ও ইমানদারেরা ঈমান আনো, ইমানদারেরা ঈমান আনো। আল্লাহ আমাদেরকে ডাক দেয়া কয় ও ইমানদারেরা, দাবি করো ইমানদার, সাবধান ও ইমানদারেরা ঈমান আনো। কার মতো? আমানান নাস, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরামের আমলটা কি পর্যন্ত পাওয়ারফুল আমল ছিল, কি পর্যন্ত ঈমান ছিল তাদের মজবুত। আল্লাহ কয় ঈমান আনো সাহাবীদের মতো, আমল করো সাহাবীদের মতো, তাহলে তোমার ঈমান, তোমার এই আমল আমি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কান। এই জন্য রে বাবা, এখনো সময় আছে, গুনাহ ছেড়ে দাও। যত অন্যায় করেছি সময় আছে, তওবা করি আল্লাহ, আর অন্যায় করব না, আর গুনাহ করব না। জেনে না জেনে গোপনে প্রকাশ্যে অনেক অন্যায় করছি, দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ গো তুমি তো দেখছো। তওবা করলাম, আর জিন্দেগিতে গুনাহ করব না। তাহলে দেখবেন আল্লাহর নবী বলেন কেউ যদি মনটাকে দুর্বল করে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ কয় হাবিব আমার ওই বান্দাটাকে তার গুনাহগুলিকে এমন ভাবে আমি আল্লাহ মিটাইয়া দেই। একটা শিশু বাচ্চা দুনিয়াতে আসার পরে যেমন নিষ্পাপ হয়ে যায়, একজন তওবাকারী ব্যক্তিকে আমার আল্লাহ ওই মাসুম বাচ্চার মতো নিষ্পাপ বানায়া দেয়। তওবাকারীর বড় দাও। এই জন্য বাবা অন্যায় হয়ে গেছে, তওবা করো, তওবা করো, আল্লাহর কাছে দামি হয়ে যাও। ও মুরব্বি বাবা,
চক্ষু বন্ধ করে দেখেন, হায়াত তো চলে গেল 60 বছর, হায়াত চলে গেল 50, চলে গেল 70 বছর, হায়াত চলে গেল 80 বছর। আর কয় বছর বাঁচবেন, কয় দিন বাঁচবেন, কোনো গ্যারান্টি নেই। এখনো সময় আছে, দিলটাকে নরম করো, আল্লাহর কাছে তওবা করো। ও দয়ার মালিক, আর অন্যায় করব না আল্লাহ, না বুঝে অন্যায় করে ফেলেছিলাম, আর অন্যায় করব না। নামাজ ধরেন, তাসবিহ আদায় করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহ দামি বানায় দিবে। আল্লাহ আপনি যখন দুনিয়া থেকে বিদায় হবেন, আমার আল্লাহ আপনাকে ফেরেশতার মাধ্যমে সম্মান দিয়ে দুনিয়া থেকে উঠায় নিয়ে যাবেন। এটা তো আমার কথা না, আল্লাহ কয় যারা আমি আল্লাহর সাথে গভীর সম্পর্ক, যারা আমি আল্লাহকে রব মানে, আমি আল্লাহকে রব হিসাবে স্বীকার করে, আর আমি আল্লাহর বিধান মতো জীবন যাপন করে, আমি আল্লাহর ওয়াদা, ওই বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হবে, আমি আল্লাহ ফেরেশতা পাঠায়া দিব। এ ফেরেশতা যাও আমার বন্ধুকে জান্নাতের সুসংবাদ জানায়া দাও। আমার বন্ধুর কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, দুনিয়া থেকে বিদায় হতে দেরি হবে, জান্নাতে ঢুকতে দেরি হবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ কা যারা দুনিয়াতে আমি আল্লাহকে রব হিসেবে মানি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর এই কথার উপরে ইস্তেকামত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমার আল্লাহ ফেরেশতা পাঠায়া দেন। ফেরেশতা কেন পাঠাবেন? আল্লাহ বলবে ও ফেরেশতারা যাও আমার বান্দার কানে কানে জানায়া দাও, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। এ ফেরেশতা আমার বান্দাকে জানায়া দাও, এ আল্লাহর বান্দা, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তোমার সাথে করেছিল। সুবহানাল্লাহ। এত সুন্দর জান্নাত আল্লাহ আমাদেরকে দিবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন কয় তোমরা যদি দুইটা শর্ত মানতে পারো, এক নাম্বার ঈমান আনার পরে যদি নেক আমল করতে পারো, আমি আল্লাহর ওয়াদা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। এমন জান্নাত, এই জান্নাত কোনদিন তোমরা দেখো নাই, এই জান্নাতের ভিতরে কত নিয়ামত আমি আল্লাহ রাখছি, কোনদিন অনুভব করতে পারো নাই। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তো নিজেই জানায়া দিলেন, আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। এ বান্দা, আমি আল্লাহ জান্নাতের ভিতরে এত নিয়ামত তোমাদের জন্য রাখলাম, মালা আইনুন রাআত, কোনদিন চোখ দিয়ে দেখো নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনদিন কান দিয়েও শোনো নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। বান্দারে, অন্তর দ্বারা কোনদিন অনুধাবন করতে পারো নাই। এত সুন্দর জান্নাত, এত নিয়ামত আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোমাদের জন্য রাখছি, আরাম আয়েশের জন্য তোমাদের জন্য রাখছি। তোমার আমল যদি ভালো হয় তুমি জান্নাতে হইবা। ওয়া আম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ ডাক দিয়ে কয় মিজানের পাল্লায় যারা আমল নামা ওজন
বলা হবে ওয়া ফি আইশাতির রাদিয়া, তার ঠিকানা হবে জান্নাত, আরামে আয়েশে জিন্দেগি কাটাবে। এমন জান্নাত 1 বছর 10 বছর 100 বছর 200 বছরের জন্য না, 500 বছরের জন্য না। আল্লাহ কয় এমন জান্নাত দিব, এই জান্নাতে অনন্ত কালের জন্য আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব, আর কোনদিন বের হওয়া লাগবে না। এই জন্য রে বাবা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন যদি আমল নামা ভালো হয়, মিজানের পাল্লা যদি ওজন হয়, আর যদি মিজানের পাল্লা হালকা হয়ে যায় বা উম্মুহু হাওয়িয়া, আল্লাহ কয় বন্ধু গো ঠিকানা হবে জাহান্নাম। ওয়ামা আদরাকা মা হিয়া, ও নবী আপনি কি জানেন হাওয়িয়া কি? নারুন হামিয়া, প্রজ্বলিত আগুন, জাহান্নামের আগুন। এই জাহান্নামের আগুনে বান্দা জ্বলতে হবে। ও মুরব্বি বাবা, এ যুবক ভাই, এখন আমরা 3 নাম্বার জগতে আসি, যেটাকে আলমে দুনিয়া বলা হয়, দুনিয়ার জগৎ। এরপরে আমরা যখন বিদায় হব আলমে বরজখ, কবরের জগৎ, আলমে আখিরাত, আখিরাতের জগৎ। একটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়, বিদায় হওয়ার সময় যদি বান্দা জান্নাতের টিকিট পেয়ে যায় তাহলে তো কোনো সমস্যাই নেই। কবরে যাওয়ার পরে বান্দা এমন ভাবে আরামে ঘুমাবে, এক ঘুমে হাসরের মাঠ কায়েম হবে, কেউ জাগাবে না। নবীজি বলেন আল কবরু রাউযাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার, কবর কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের একটা গর্ত। অতএব হে মায়ের উম্মত, এই কবরে ঢোকার আগে কবরের সামানা জোগাড় করে নাও। কবরে ঢুকবা একা একা ঢুকবা, কেউ তোমার সাথে হয়ে ঢুকবে না। তোমার হিসাব তুমি আল্লাহর কাছে নিজে দেওয়া লাগবে। তুমি কি করছো না করছো সব কিছুর হিসাব আল্লাহর আদালতে তুমি দেওয়া লাগবে। আল্লাহ কোরআনে বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে এ বান্দা, প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর সামনে দাঁড়ায়া হিসাব দেওয়া লাগবে। প্রত্যেকে যার যার আমলের হিসাব যার যার দেওয়া লাগবে। আমার হিসাব আমি দেব, আমার হিসাব আমার মা দিবে না, আমার বাবা দিবে না, আমার বিবি দিবে না, আমার ছেলে দিবে না, আমার বন্ধু বান্ধব কেউ দিবে না। আমার হিসাব আমি আল্লাহর কাছে নিজেই দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা আই মারহুনা। প্রত্যেকই দায়বদ্ধ, নিজের হিসাব নিজে আল্লাহর আদালতে দেওয়া লাগবে। অতএব বান্দা, এই দুনিয়ার জগতে আমরা আছি, ও মুরব্বি বাবা এখনো সময় আছে। ওই যুবক ভাই এখনো সময় আছে, দিলটাকে ঘুরায় নাও। দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত থেকে দিলটা ঘুরায়া আল্লাহর দিকে নিয়ে আসো। দেখবা তোমার সম্মান বাড়বে, তোমার মর্যাদা বাড়বে। কবরে যখন ঢুকবা কবরটা হবে জান্নাতের বাগান। নবী বলে যদি আমল নামা ভালো না হয় কবরটা হবে জাহান্নামের একটা গর্ত। কবর ডাক দিয়ে প্রতিদিন কবর ডাক দেখ, এ বান্দা আমি এমন একটা কবর যে কবরে কোনো বাতি নাই, কোনো বিছানা নাই, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। আমার ঘরে ঢুকতে গেলে খুব সাবধান। এই জন্যই তো আল্লাহর নবী বলেন ইযা মাতাল ইনসান কামাত কিয়ামাতুহু। একজন মানুষের যখন মরণ হয় আল্লাহর হাবিব বলেন কবর থেকে তার হাসর শুরু হয়ে যায়। যদি 3 প্রশ্নের জবাব বান্দা না দিতে পারে কবর থেকে হাসর শুরু হয়ে যাবে। কেমন ভাবে? ফেরেশতারা প্রশ্ন করবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযাল রাজুলু বুইতা ফীকুম। তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে? প্রশ্ন করবে ফেরেশতারা। বান্দা যদি কয় লা আদরি লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না, তখনই নবীজি বলেন তার কবরে কিয়ামত শুরু হয়ে যাবে, আযাব শুরু হয়ে যাবে। এমন ভাবে আযাব শুরু হবে, বুখারীর বর্ণনায় নবীজি বলেন
ওই নাফরমান যখন 3 প্রশ্নের জবাব দিতে পারবে না, 1 নম্বর আযাব হলো কবর থেকে আমার আল্লাহ সংকীর্ণ বানায় দিবেন। 2 পাশের মাটি এমন জোরে আঘাত দিবে, হাড্ডিগুলি চুরমার হয়ে যাবে। তখন চিৎকার মারবে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। দুনিয়ার কেউ যাবে না, কেউ আপনাকে বাঁচাবে না, কেউ আপনাকে সাহায্য করবে না। বাবা রে, কে যাবে? যার যার কবরে নিজেই ঢুকা লাগবে, কেউ সাহায্য করবে না। যত চিৎকার দেন, কেউ আপনার চিৎকার শুনবে না। নবীজি বলেন 3.5 হাত মাটির নিচে বান্দাটা ঘুমায় আছে, কবরে কি হয় না হয় দুনিয়ার কেউ জানে না, কিন্তু বান্দা চিৎকার মারবে, আমারে বাঁচাও। প্রত্যেকটা হাড্ডি চুরমার হয়ে যাবে, ভেঙে যাবে। মাঝে মধ্যে হাত যদি ভেঙে যায়, হাতের হাড্ডি, পায়ের হাড্ডি যদি ভেঙে যায়, তাহলে দেখবেন চিৎকার মারে, আমার হাত ভেঙে গেল, আমার পা ভেঙে গেল। ওষুধ খাওয়ায়, ডাক্তারে নিয়ে যায়, শুধু তা না, কত দামি দামি ওষুধ খাওয়ায়। কিন্তু নবীজি বলেন সেই অন্ধকার কবরে যখন 2 পাশের মাটি চাপ দিবে, বান্দা চিৎকার মারবে, কেউ নাই, সাহায্য করার মতো কেউ নাই। 2 নাম্বার বুখারীর বর্ণনায় আছে, তার কবরের ভিতরে আসজাউল আকরা নামক একটা অজগর সাপ তার কবরে দেওয়া হবে। এই সাপটা একবার যখন চুমল মারবে 70 হাত মাটির নিচে চলে যাবে, একবার চুমল মারলে 70 হাত মাটির নিচে চলে যাবে, আবার ওঠানো হবে, আবার যখন চুমল মারবে 70 হাত মাটির নিচে চলে যাবে। এইভাবে করে কিয়ামত পর্যন্ত তাকে আযাব দিতেই থাকবে। বুখারীর বর্ণনায় নবীজি বলেন, ইনা ফরমান তার কবরের মধ্যে অন্ধকার কবরে অন্ধকার আগুন তার কবরে দেওয়া হবে, বান্দা আগুনে জ্বলবে, চিৎকার মারবে, আমারে বাঁচাও। দুনিয়াতে একজন আরেকজনের সামনে যদি আগুনে পুড়ে যায়, জান দিয়ে হইল বাঁচায়, আমি মরিয়ার বাসি, কমপক্ষে তাকে উদ্ধার করতে হবে। এই টার্গেট নিয়ে মানুষগুলি জাপায়া পড়ে। কিন্তু নবী কয় 3.5 হাত মাটির নিচে আদরের মা ঘুমায় আছে, আদরের বাবা ঘুমায় আছে, আদরের সন্তান ঘুমায় আছে, আদরের বন্ধু বান্ধব ঘুমায় আছে। এ বাবা, এই যে তাদের চিৎকার দুনিয়ার কেউ তো শুনে না, দুনিয়ার কেউ তো সাহায্য করে না। ওই বান্দাগুলি যত চিৎকার মারো, কেউ তাদের চিৎকার শুনবে না, আগুন আগুনে জ্বলতেই থাকবে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, মায়ের উম্মত, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আমলের জায়গা, দুনিয়াতে আমল করো, পরকালে বদলা পাইবা। এটা হলো আমলের জায়গা। সামনে রমজান মাস আসতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ রজব মাস, শাবান, রমাদান, আল্লাহ